আউয়াল এবং নুরুল হুদাকে অ্যারেস্ট করলে চলবে না। যারা যারা ওই নির্বাচনে সহযোগিতা করেছিল, দিনের ভোট রাত্রে দিয়েছিল, যারা অবৈধ সরকারকে বসিয়েছিল, তাদেরকে ক্ষমতা রাখার জন্য কাঠ খড় পুড়িয়েছিল, ওদেরকে বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখে চরমনাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামী সরকার ইসলামী আন্দোলন বাংলাদেশ পাংশা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি, জাতির শ্রেষ্ঠ সন্তান, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়ের আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন এ সম্পর্কে আমরা অনেকেই জানি না। ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্দেশ্য কি, কি চায়, তাদের বক্তৃতা কি, নীতি কি, আদর্শ কি, এই বিষয়ে আমাদের অনেকেরই জানা নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না। এই দেশ, এই ভূখণ্ড বারবার পরিবর্তন হয়েছে। এক সময় মুসলমানরা শাসন করেছিল, উর্মিচাঁদ, করমচাঁদ, রায়দুল্লাহ বাবু, ঘোষিটি বেগম, মীর জাফর, মীর সাদেকের মুনাফিকির কারণে ব্রিটিশ 200 বছর শোষণ করেছে। ব্রিটিশ শোষণ করার পরে আবার মুসলমানরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল, সংগ্রাম করেছিল। এই মুসলমানদের আন্দোলনের ভিত্তিতে ব্রিটিশ এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। ভাই আপনারা বসেন, আপনি কি বললে হবে? আপনি হাত নাড়ায়েন না, যে বসবে বসবে, যারা যাবে যাবে, সমস্যা কি? কথা না বলি, একেবারে কথা না বলি, কথা শোনার চেষ্টা করুন। আমরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। ব্রিটিশদের বিরুদ্ধে মুসলমানরা সবচেয়ে বেশি শহীদ হয়েছিল। আপনারা জানেন, ইন্ডিয়ান গেটের মধ্যে ব্রিটিশ হটার আন্দোলনে যত মানুষ জীবন দিয়েছে তাদের নাম লেখা আছে, 93,000-এর উপরে মানুষ, কিন্তু সেখানে 63,000-এর উপরের মানুষ মুসলমান। অর্থাৎ ব্রিটিশ হটার আন্দোলনে সবচেয়ে বেশি জীবন দিয়েছিল কারা? মুসলমানরা। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। ব্রিটিশ যদি এদেশ থেকে চলে যায় তাহলে গোটা মানুষ তাদের অধিকার ফিরে পাবে। কিন্তু আমরা কি দেখলাম? ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষগুলি সংখ্যালঘু মানুষদের সাথে বৈষম্য করছে, অত্যাচার অবিচার করছে, তাদের অধিকার তারা পাচ্ছে না। আবার ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিরুদ্ধে সংখ্যালঘু মুসলমানরা আন্দোলন করা শুরু করলেন। ব্রিটিশদের কাছে আবেদন জানালেন, মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড চাই, আলাদা দেশ চাই। এই মুসলমানদের আন্দোলনের কারণেই পাকিস্তান নামীয় একটা দেশ আমরা পেয়েছিলাম। এই পাকিস্তানের পক্ষে আন্দোলন করেছিল একমাত্র মুসলমান, অন্য কেউ না। কাজে পাকিস্তান কাদের দেশ? সবাই বলেন, সবাই বলেন, কাদের দেশ? মুসলমানদের জন্যই পাকিস্তান হয়েছিল। আপনারা জানেন, ইন্ডিয়ার থেকে, ভারত থেকে পাকিস্তান আলাদা হওয়ার অন্য কোনো যুক্তি ছিল না। ধর্মীয় কারণ, একমাত্র কারণ ধর্মীয়। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের কারণেই ভারত থেকে আলাদা হয়েছিলাম। পাকিস্তানের দুইটা অংশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, এই দুই অংশের মধ্যে ব্যবধান 1700 কিলোমিটার। 1700 কিলোমিটার দূরে অবস্থিত দুই মেরুতে দুইটা দেশ অবস্থিত। একই নামে ভারত থেকে পৃথক হওয়ার কারণটা কি ছিল? ওই পশ্চিম পাকিস্তানের মানুষগুলির সংখ্যাগরিষ্ঠ মুসলমান, পূর্ব পাকিস্তানের মানুষগুলিও সংখ্যাগরিষ্ঠ মুসলমান। এই মুসলমানের কারণেই এই দেশ ভাগ হয়েছিল। ভেবেছিলাম যদি ভারত থেকে আলাদা হই তাহলে মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। কিন্তু আমরা কি দেখলাম? পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে, তাদের অধিকার দিচ্ছে না, জুলুম অত্যাচার করছে। আবার 71-এ
আমরা আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, থাকবো না আমরা পশ্চিম পাকিস্তানের সাথে, আমরা আলাদা হয়ে যাব, স্বাধীন হয়ে যাব। কাজী পশ্চিম পাকিস্তানের স্বাধীন হয়ে আমরা আলাদা রাষ্ট্র গঠন করতে পারলি আমরা মুক্তি পাবো, শান্তি পাবো, বৈষম্য দূর হবে। বুক ভরা আশা নিয়ে বহুত মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আমার মা বোনের ইজ্জত হরণ করেছে একমাত্র শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, বৈষম্য দূর করার জন্য। ভেবেছিলাম পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র করতে পারলি, লাল সবুজের পতাকা উড্ডয়ন করতে পারলি আমরা মুক্তি পেয়ে যাব। কিন্তু আমরা কি দেখলাম, 71 থেকে 2024 পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল তারা এই জনগণের মুক্তি দিতে পারে নাই, শান্তি দিতে পারে নাই, বৈষম্য দূর করতে পারে নাই। আপনি কি জানেন এই যে হাবিবুর রহমান সাহেব প্রধান নির্বাচন কমিশন, ইন্তেকাল নির্বাচন কমিশন গ্রেফতার হয়েছেন, আজকে উনি কোর্টে স্টেটমেন্ট দিয়েছেন 71 স্বাধীন হয়েছে, 72 সংবিধান রচনা হয়েছে, 3 মাস পরে 73 নির্বাচন হয়েছিল। সেই 73 নির্বাচনে আওয়ামী লীগ 293টা সিট পেয়েছিল, কিন্তু সেই নির্বাচন সুষ্ঠু ছিল না। 71-এর স্বাধীনতা, 72-এর সংবিধান, 3 মাস পরের নির্বাচনটাও আওয়ামী লীগ সরকার সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে নাই। সেই 73 থেকে আজ পর্যন্ত যারা এই নির্বাচন করেছে, আজ পর্যন্ত একটা গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশে উপহার কেউ দিতে পারে নাই। 2014 এবং 18 নির্বাচন তো আপনারা দেখেছেন। আজকে হাবিবুর রহমান সাহেব নিজেই বলেছেন আমাকে রিভলভার দিয়ে গুলি করুন, আসলে আমি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারি নাই। আমি প্রশাসনকে বলবো, আজকের ক্ষমতাসীনদেরকে বলবো, ওই সময় 2018 এবং 24-এর নির্বাচনে যারা ডিউটি পালন করেছে, শুধু হাবিবুর রহমান এবং নুরুল হুদাকে অ্যারেস্ট করলে চলবে না, যারা যারা ওই নির্বাচনে সহযোগিতা করেছিল, দিনের ভোট রাত্রে দিয়েছিল, যারা অবৈধ সরকারকে বসিয়েছিল, তাদেরকে ক্ষমতা রাখার জন্য কাঠ খড় পুড়িয়েছিল, ওদেরকে বিচারের আওতায় আনতে হবে। ওই সময় কারা ডিসি ছিলেন, কারা এসপি ছিল, কারা ডিআইজি ছিল, কোন থানায় কোন ওসি দিনের ভোট রাত্রে সংগ্রহণ করেছে, সব রেকর্ড সরকারের কাছে আছে। সেই রেকর্ড ধরে 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 ওদেরকে বিচার করতে হবে। আমরা আর বাংলাদেশে অগ্রহণযোগ্য নির্বাচন চাই না, আমরা গ্রহণযোগ্য নির্বাচন চাই। আমরা বাংলাদেশে আর কোনো বৈষম্য চাই না। এই বৈষম্য দূর করতে গিয়ে প্রায় 2000 মানুষ জীবন দিয়েছে, লক্ষ মানুষ মুক্ত গ্রহণ করেছে, চক্ষু হারিয়েছে, পাও হারিয়েছে, তাদের জীবনের তারা হাত হারিয়েছে, পঙ্গু হয়ে গেছে। কেন? বাংলাদেশে বৈষম্য থাকবে না। কিন্তু আমরা কি দেখছি, 5ই আগস্টের পরে এক দল আবারও দখলদারি, চাঁদাবাজি, বৈষম্য, জুলুম, অত্যাচার, অবিচার, খুন, এমনকি বিএনপিদের মধ্যে খুনাখুনি করতে গিয়ে প্রায় 130-এর উপরে খুন করেছে। এর জন্য আমরা রাস্তায় নেমেছিলাম নই। আমরা কেন রাস্তায় নেমেছিলাম? কারণটা কি? অন্য কোনো লিডাররা, কোনো লিডাররা তারা রাস্তায় নামে নাই, কিন্তু আমাদের মতো লোক আমরা জীবনের মায়া ত্যাগ করে গুলির সামনে দাঁড়িয়েছিলাম, জীবনের মায়া করি নাই। এই বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে হবে, শান্তি দিতে হবে, তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে, বৈষম্য দূর করতে হবে। কিন্তু আজকে যারা আমাদের রক্তের উপরে, ঘামের উপরে দাঁড়িয়ে যারা চাঁদাবাজি করছে, দুর্নীতি করছে, খুন খারাপি করছে, অন্যায় করছে, অবিচার করছে, বাংলাদেশকে তাদেরকে উৎখাত করতে হবে। এর কারণটা কি? বারবার দল পরিবর্তন করেছি, দেশ পরিবর্তন করেছি, নেতার পরিবর্তন করেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন কেন হয় না? কারণটা কি? আমি অনেক সময় উদাহরণ দেই। একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? জোরে বলেন। হটাও এ, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? কারণটা কি?
নেতার পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয় নাই। ওসি সাহেব পরিবর্তন হয়, কিন্তু ঘুষ সাহেব কথা বলেন না কেন? ডিসি সাহেব পরিবর্তন হয়, দুর্নীতি সাহেব এসপি সাহেব পরিবর্তন হয়, অন্যায় সাহেব বিল্ডিং এর মধ্যেই থাকে, সে পরিবর্তন হয় না। শুধু চেয়ারের মানুষ পরিবর্তন করলে হবে না, আদর্শ নীতি পরিবর্তন করতে হবে। আমরা এর পরিবর্তে বির পরিবর্তে সির পরিবর্তে কিয়ামত পর্যন্ত নেতা পরিবর্তন করবেন, কিন্তু আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে না। চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, চ্যালেঞ্জ দিলাম। খুন বন্ধ হবে না। মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুর গাছে মিষ্টি ফল ধরে না। 2 নাম্বার 6 নাম্বার বেনাম্বার লিডারের মাধ্যমেও দেশ কোনোদিন 1 নাম্বার হতে পারে না। আমি বিশ্বাস করি নেতাদের দোষ নাই, সবচেয়ে বড় দোষ হলো জনগণের। নেতারা যত অন্যায় করে জনগণ তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে। নেতারা অন্যায় করার পরে যদি জুতার মালা দিয়ে বরণ করা হতো তাহলে নেতারা চুরি করতে পারতো না। সবচেয়ে খারাপ আপনারা, সবচেয়ে খারাপ জনগণ, সবচেয়ে খারাপ ভোটাররা। সবচেয়ে বড় সম্পত্তি, সবচেয়ে বড় দামি জিনিস ভোট। এর চেয়ে দামি কোনো জিনিস নাই, এর চেয়ে মূল্যবান কোনো জিনিস হতে পারে না। সেই দামি জিনিসটাকে মাত্র গরু ছাগল, একটা মুরগি কিন্তু 1000 টাকা লাগে। একটা মুরগি, একটা ছাগল কিনতে যেমন তেমন ছাগল কিনতে 10,000 টাকার প্রয়োজন হয়। একটা যেমন তেমন গরু কিনতে 1.5 লক্ষ টাকা লাগে। আর এই মানুষ রূপী দামি জিনিসটাকে বিক্রি করে মাত্র 500 টাকায়, 1000 টাকায় মানুষ বিক্রি হয়ে যায়। আপনি কেন বলেন না আমি মানুষ না আমি ছাগল? আপনার গলার মধ্যে রশি লাগান এবং যারা ভোট ক্রয় করার জন্য আসে তাদেরকে দিয়ে দেন, যেহেতু আমি মানুষ না আমি ছাগল, আমার গলার মধ্যে রশি, আমাকে ক্রয় করো। গরু ছাগল জানোয়ার টাকায় বিক্রি হতে পারে, কোনো মানুষ বিক্রি হতে পারে না। হতে পারে সে রিক্সাওয়ালা, হতে পারে সে ঠেলাওয়ালা, হতে পারে সে গরিব মজদুর, সে মানুষ। কোন মানুষ টাকায় বিক্রি হতে পারে না। আমি জনগণকে একটা কথা বলবো, যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে, যেই দলের মধ্যে গুন্ডা আছে, যেই দলের মধ্যে বদমাশ আছে, যেই দলের মধ্যে খুনি আছে, আজকে থেকে নিয়াত করেন ওই দল করব না, ওদেরকে ভোট দেব না, ওদের কাছে যাব না। আমি আল্লাহর কসম করে বলতে পারি, জনগণ যদি ঠিক হয়ে যান, কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, গুন্ডা, বদমাশ, লুচ্চাদেরকে আমরা ভোট দেব না, ওদের দল করব না, তাহলে বাংলাদেশটা আগামী বছর এত সুন্দর বাংলাদেশ হয়ে যাবে যে আপনারা চিন্তাও করতে পারবেন না। আশ্চর্য হয়ে যায় গরিবদেরকে নিয়ে, আমি সবচেয়ে বেশি আশ্চর্য হয়ে যায় গরিবদেরকে নিয়ে। ইসলাম আসছে গরিবদের জন্য, অথচ গরিব ইসলামকে পছন্দ করেন। আফসোস, আজকে পুঁজিবাদী অর্থনীতি যদি 1000 বছর 5000 বছর চলে, কোন গরিব ধনী হবে না, বরং গরিব গরিব হবে, ধনীরা ধনী হবে। আপনি কি জানেন বাংলাদেশের গোটা টাকাগুলি কাদের কাছে? এই বাংলাদেশে 18 কোটি মানুষের কাছে যেই পরিমাণের টাকা, মাত্র 20-25 ফ্যামিলির কাছে এই পরিমাণের টাকা আছে। আপনি কি জানেন আপনাদের মাথার উপর ঋণ কি পরিমাণ? আজকে বাংলাদেশে যেই মানুষরা জন্মগ্রহণ করবে, প্রত্যেকটা মানুষ প্রায় 1.5 লক্ষ টাকার ঋণ নিয়ে জন্মগ্রহণ করবে। আপনি কি জানেন আপনাদের কি পরিমাণের টাকা পাচার করা হয়েছে? মাত্র 16 বছরে 28 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। 28 লক্ষ কোটি টাকা। বাংলাদেশের 1 বছরে বাজেট হয় 7 লক্ষ কোটি, আর পাচার হয়ে গেছে 28 লক্ষ কোটি টাকা। আপনি যাবেন ব্যাংকে, একজন গরিব ব্যক্তি ব্যাংকে যাবেন, ম্যানেজার সাহেব আমাকে 10 লক্ষ টাকা ঋণ দেন। সে বলবে মর্গেজ দেন। আপনি বলবেন আমি তো গরিব মানুষ, মর্গেজ কোথায় পাবো? ম্যানেজার সাহেব বলবে ব্যাংক ধনীদের জন্য, গরিবদের জন্য ব্যাংক নাও। তার মানে ধনীদেরকে বর্তমান পুঁজিবাদী অর্থনীতি ধনী বানায় আর গরিবকে গরিব বানায়। ইসলাম ধনীদেরকে ভারসাম্য রাখে, গরিবদেরকে ধনী বানায়। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। জাকাত কাদের জন্য? জোরে বলেন। দান কাদের জন্য? ওসর কাদের জন্য? ফিতরা কাদের জন্য? ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। অথচ কপাল পরা গরিব ইসলামকে পছন্দ করে না। আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমি আল্লাহর কসম করে বলতে পারি, ইসলামী হুকুমাত হয়, ইসলামী অর্থনীতি জারি হয়, আগামী 5-10 বছরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা গরিব দরিদ্র সীমার উপরে চলে যাবে। আপনারা বিশ্বাস করেন না, ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য, অথচ গরিব ইসলামকে পছন্দ করেন। আফসোস, এর কারণটা কি?
নবী আলাইহিস সালাতু বলেছেন, আল্লাহ তুমি আমাকে রাখো গরিবদের সাথে, আমাকে মৃত্যু দিও গরিবদের সাথে, আমাকে হাসর করিও গরিবদের সাথে। ইসলাম আসছে গরিবদের জন্য, অথচ গরিব ইসলামকে পছন্দ করে না। আফসোস। আসুন নিয়াত করি, ইসলামের বাহিরে শান্তি নাই। 53 বছর গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, ধর্মনিরপেক্ষবাদ আমাদের শান্তি দিতে পারে নাই। আইয়ুব খান, শেখ সাহেব, জিয়াউর রহমান সাহেব, সত্তার সাহেব, ইরশাদ সাহেব আর এই মহিলা নেতৃত্বের গজব আমাদেরকে মুক্তি দিতে পারে নাই। ওদের মার্কার সাথে ধোঁকাবাজি। যারা নৌকা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষ নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা লাকড়ি ফাটতে পারে না। তার মানে সব হলো গরিবদের প্রতীক। নৌকা চালায় গরিবরা, ধান কাটে গরিবরা, নাঙ্গল চালায় গরিবরা, সব গরিবদের। কিন্তু যারা নির্বাচন করে তারা একজন গরিব না, শব্দ নেই। আপনি চিন্তা করতে পারছেন ধোঁকাবাজি কোন জায়গায়? যারা নৌকা নির্বাচন করে জীবনেও নৌকা চড়ে না, নৌকা চালায় না। যারা ধানের শেষ নির্বাচন করে নিজেরা জীবনেও ধান কাটে না। কিন্তু ইসলামী আন্দোলনের প্রতীক হাত পাখা। হাত পাখা এমন এক প্রতীক, যারা নির্বাচন করে তারাও চালাতে পারে, যারা করে তারাও চালাতে পারে। গরিবরাও চালাতে পারে, ধনীরাও চালাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে। হাত পাখা মুসলমানও ব্যবহার করে, হিন্দুরা ব্যবহার করে, খ্রিস্টানরাও ব্যবহার করে। হাত পাখা এমন এক প্রতীক, কাউর প্রতীক কেউ বুকে নিয়ে ঘুমায় না, নাঙ্গল কেউ বুকে নিয়ে ঘুমায় না, ধানের শীষ কেউ বুকে নিয়ে ঘুমায় না। ঘুমায় নাকি? হাত পাখা এমন এক প্রতীক যেটা ঘুমের সময় মানুষের বুকের মধ্যে থাকে, বুকে নিয়ে তারা ঘুমায়। আমি বিশ্বাস করি এটা সর্বজনীন, এটা সর্বজনীন। যদি হাত পাখা বিজয় হয় এদেশের জনগণ বিজয় হবে। হাত পাখা বিজয় হয় এদেশের গরিবরা বিজয় হবে, ধনীরা বিজয় হবে, মুসলমানরা বিজয় হবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা বিজয় হবে। হাত পাখা বিজয় হয় পুরুষরাও বিজয় হবে, মহিলারাও বিজয় হবে। হাত পাখা বিজয় হবে, সবাই শান্তি পাবে। তার মানিটা কি? কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না। হাত পাখা সবাইকে শান্তি দেয়। ইসলাম মানে শান্তি, হাত পাখার মধ্যেও শান্তি। আসুন না একটা বারের জন্য পরীক্ষা করি, আজকে তো ওয়াদা করি। জীবনে বহুত মার্কা দেখেছি, আর কোনো মার্কা দেখতে চাই না। জীবনে বহুত দল দেখেছি, আর কোনো দল দেখতে চাই না। জীবনে বহুত নেতা দেখেছি, অন্য কোনো নেতা আমরা দেখতে চাই না। এবার আসুন আমরা সবাই দেখতে চাই ইসলামী লিডার, ইসলামী আদর্শ, ইসলামী নীতি। এবার দেখতে চাই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যার সম্পর্ক আছে, নীতি ও আদর্শে মিল আছে, চেহারার সাথে মিল আছে, এরকম লিডারদেরকে নির্বাচন করতে চাই। আমেরিকা, রাশিয়া, চীন এবং ওই ভারতের সাথে যাদের মিল আছে, যাদের সম্পর্ক আছে, ওদেরকে আমরা দেখতে চাই না। আমরা যেহেতু খারাপ হয়ে গেছি, নষ্ট হয়ে গেছি, ইসলামকে আমরা ভয় পাই। এক গাঁজা করে একদিন আমাকে বলতেছে, হুজুর ইসলাম হুকুমাত আসলে আমার গাঁজার অবস্থাটা কি হবে? আমি বললাম, ভাই তুমি মসজিদে গিয়ে কি গাঁজা সেবন করতে পারবা? বলে না। আমি বললাম, কেন? তাহলে পরিবেশ নাই। আমি বললাম, ইসলামী হুকুমাত যদি কায়েম হয় তাহলে গোটা বাংলাদেশটা মসজিদের পরিবেশ হয়ে যাবে, যেখানে তুমি নিজেই গাঁজা সেবন করতে পারবা না। কোনো সমস্যা আছে? বলে না হুজুর, তা তো সমস্যা নেই। ইসলামী খুবই আমাদের মাথার মধ্যে ঢুকানো হয়েছে। যারা দাড়ি কাটি, আমরা অনেকেই ভয় পাই ইসলাম আসলে আমাকে জোর করে দাড়ি রাখানো হবে। যারা বেপর্দা তারা মনে করি ইসলাম আসলে আমাকে বস্তাবন্দি করে ঘরে ঢুকানো হবে। না, ইসলাম আসলে একটা পরিবেশ সৃষ্টি করবে, যেই পরিবেশের মধ্যে তুমি নিজেই ভালো হয়ে যাবা, তোমাকে প্রেশার ক্রিয়েট করতে হবে না। যারা ঘুষখোর তারা মনে করে ইসলাম আসলে আমার ঘুষের অবস্থা কি। যারা চোর, গুন্ডা, পকেটমার, তারা মনে করে ইসলাম আসলে আমার পকেটমারের অবস্থাটা কি হবে। কেন তুমি পকেট মারবা? কেন তুমি চুরি করবা? ইসলাম আসলে তোমার দাঁড়ে 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 তোমার প্রাপ্তি পুছানো হবে, তোমার প্রয়োজন মিটানো হবে। তুমি চুরি করবা কেন? তোমার তো প্রয়োজন নেই চুরি। কারণ ইসলামের লিডাররা চুরি করবে না, তারা সমস্ত মাল তোমাদের কাছে বন্টন করবে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করবে না। যদি 28 লক্ষ কোটি টাকা, 28 লক্ষ কোটি টাকা যেটা পাচার হয়ে গেছে, আজকে যদি গরিবদের মধ্যে বন্টন করতে পারতাম, বাংলাদেশে একটা গরিবও থাকতো না, একজনও থাকতো না। কিন্তু গরিবরা বুঝলোই না ইসলাম কি জিনিস, ইসলাম কত শান্তি, ইসলাম মুক্তি, ইসলাম তোমার, ইসলাম তোমার কল্যাণের, ইসলাম তোমার জন্যই দুনিয়াতে এসেছে।
কিন্তু ইসলামের দুশ্মনেরা ইসলামী ফুবিয়া প্রত্যেকটা মানুষের মধ্যে ঢুকানো হয়েছে। ইসলাম এই, ইসলাম ওই, ইসলাম ওই না, ইসলাম ওই ওই ঠিক কিচ্ছু না। ইসলাম মানি শান্তি, ইসলাম মানি মুক্তি, ইসলাম মানি সম্মতা। কি কথা ঠিক না? কাজে আসুন না একটা বারের জন্য আগামী নির্বাচনে সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। কি কথা ঠিক না? আগামী নির্বাচনে একটা বারের জন্য সমস্ত গুন্ডা বদমাশদের বিরুদ্ধে, ভারতের দালালের বিরুদ্ধে ইসলামের পক্ষে, হাত পাকার পক্ষে কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। সবাই কাজ করতে রাজি আছি তো? জীবনভর তো বহু ধোঁকা খেয়েছেন, বহু ধোঁকা খেয়েছেন। ইনশাআল্লাহ এবার ধোঁকা খাবেন না। ইসলাম হুকুমত কায়েম হয়, আপনার প্রাপ্তি আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই কাজ করবেন। কে কে রাজি আছে? দুই হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আমিও দোয়া চাই